তিন বেলা ভাত দিয়ে স্ত্রীর পেট ভরানোর নাম আদর্শ স্বামী হওয়া না। মনে রাখবেন, একটা তিমি মাছের বাচ্চা, একটা পিঁপড়া, এই সব কিছুর পেট ভরানোর দায়িত্ব আল্লাহ নিজ হাতে নেয়। একজন নারী যখন কোনো স্বামীকে স্বামী হিসেবে গ্রহণ করে, শুধুমাত্র পেট ভরানোর জন্য এটা গ্রহণ করে না। অনেকে মনে করে আমি আমার স্ত্রীকে খাওয়াই না, আমার স্ত্রীকে কি পড়াই না, কি এমন দিলাম না, কি হক আদায় করলাম না, এরপর যাচ্ছে তাই আচরণ তার সাথে করে, তার উপর জুলুম করে, মনে করে যে না জানি আমি কি করে ফেলেছি। এদেরকে আল্লাহ কিয়ামতের দিন একটা প্রশ্ন করবেন। মারাত্মক একটা বিষয় কিন্তু এটা। মনে রাখবেন, একজন স্ত্রী তার অনেক মূল্য রয়েছে, অনেক ভ্যালু রয়েছে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা ও খৈরুল মাতা আদ দুনিয়াল মারআতু সালিহা। এই গোটা দুনিয়াটাই হচ্ছে সম্পদ, আর এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে, সবচেয়ে প্রেস্টিজিয়াস সম্পদ হচ্ছে একজন নেককার স্ত্রী, একজন ভালো স্ত্রী। এই দুনিয়ার সব সম্পদের চেয়ে দামি সম্পদ। সুবহানাল্লাহি বিহামদি। এবং আল্লাহর হাবিব বলতেন, খেয়ারকম খেয়ারকম লিনিসাইকুম, তোমাদের মধ্যে ওই স্বামী, ওই পুরুষ আল্লাহর কাছে সেরা যেই পুরুষ তার স্ত্রীর কাছে সেরা। সুবহানাল্লাহ। এই কথা বলে আল্লাহর হাবিব বলতেন, আমি আমার স্ত্রীদের কাছে সেরা। সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই জন্য যে স্বামীরা শুধু তিন বেলা ভাত দেয় আর মনে করে যে আমার স্ত্রীর সব হক আদায় করলাম, টাকা পয়সা দেয়, কসমেটিক্স দেয়, মনে করে হয়ে গেছে, এখন স্ত্রীর সাথে কোনো, স্ত্রীর মনের কোনো খোঁজ খবর নাই, স্ত্রীর কোনো কেয়ার নাই, যত্ন নাই, এরকম যারা করে বা জুলুম করে স্ত্রীর উপর, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দায়িত্বশীল হিসাবে আল্লাহর দরবারে তাদের দাঁড়াতে হবে। সেই দিন স্ত্রীর সাথে যদি কোনো জুলুম দুনিয়ায় করে থাকে, সেদিন স্ত্রীর কাছে হিসাব না দিয়ে ওই স্বামী এক পা নাড়াতে পারবে না।